এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, দেহ ব্যবসার অভিযোগে উত্তাল কর্ণঝোড়া। এই মুহূর্তে আপনাদেরকে আরেকবার জানিয়ে রেখে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দেহ ব্যবসার অভিযোগে উত্তাল কর্ণঝোড়া। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দেহ ব্যবসার অভিযোগে কিন্তু উত্তাল কর্ণঝোড়া এবং পাড়ার মধ্যে দেহ ব্যবসার অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে গণপিটুনি, পাড়ার মধ্যেই রীতিমতো দেহ ব্যবসার অভিযোগ এবং প্রতিবাদ করতে গিয়ে গণপিটুনি করা হয় এবং উত্তেজনা। কর্ণঝোড়া ফাঁড়ি এলাকায় মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া, প্রতিবাদী যুবকের মাথা ফাটানো, তারপরেই উত্তাল জনতা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, পাড়ার মধ্যে দেহ ব্যবসার অভিযোগ এবং উত্তাল কর্ণঝোড়া এলাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে? দেখো সুপ্রিয়া, তোমাকে বলি, রায়গঞ্জ কর্ণজোড়া ফাঁড়ি এলাকার আশেপাশে চলছিল দেহ ব্যবসা। এটা দীর্ঘদিন থেকে এই অভিযোগ করে আসছিল, কিন্তু কি করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে এই ব্যবসা চালাচ্ছিল, এটা চলছিল সাধারণ মানুষ। তবে গতকাল রাতে যখন এলাকার মানুষরা কিন্তু ওয়ার্ডে ছিল বা হাত পেতে ছিল, যখন বাড়িতে যখন পরপুরুষ ঢুকবে তখন তাদেরকে ধরা হবে এবং বারংবার ওই পরিবারকে কিন্তু সতর্ক করা হয়েছে, কারো কথা কর্ণপাত হয়নি। কালকে যখন এই ঘটনা হাতে নাতে ধরে ফেলে, তখনই কিন্তু যারা প্রতিবাদ করছিল তারা এবং যারা গিয়েছিল তাদের মধ্যে ব্যাপক মারপিট হয়, হাতাহাতি শুরু হয়, সংঘর্ষ শুরু হয়। ঘটনা পরিস্থিতি সামাল দিতে যখন খবর তো হয় কর্ণজোড়া পুলিশকে, তখন পুলিশ যায়। এই ঘটনা কিন্তু শুধু কর্ণজোড়ায় নয়, রায়গঞ্জের বিভিন্ন এলাকাতেই কিন্তু এই ব্যবসা চলছে এবং শুধু তাই নয়, পাশাপাশি এইসব ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতি ঘটনা এবং গন্ডগোল হচ্ছে এই এলাকা জুড়ে। তবে দীর্ঘদিনের অভিযোগ যারা করছে, এই ব্যবসা বন্ধ হওয়া উচিত, কারণ এই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ওই এলাকার যারা আরো পাশে যারা মহিলারা আছে, যারা স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই একটা খারাপ বার্তা পৌঁছায়। এই কারণে কিন্তু তারা বারংবার প্রতিবাদ করছিল। তারা ধন্যবাদ না করায় কালকে কিন্তু তারা কিন্তু ধরার জন্য প্ল্যানিং মাফিক কিন্তু করেছিল। সেই সময় যখন ধরা পড়ে তখন ব্যাপক মারপিট শুরু হয় সেই এলাকাতে। তবে এই ঘটনায় নিন্দা করেছে কিন্তু সমস্ত এলাকার বাসিন্দারা। তবে শুধু তাই নয়, এইটাকে বন্ধ করার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসনকে। এই ঘটনা রায়গঞ্জে যেসব জায়গায় চলছে এই ব্যবসা, সেখানে কিন্তু পুলিশের আরো নজরদারি করার জন্য আহ্বান জানিয়েছে এলাকাবাসী বাসিন্দারা। তবে এই যে ঘটনাগুলো ঘটছে শুধু রায়গঞ্জ কর্ণজোড়ায় নয়, কর্ণজোড়ার পাশাপাশি বিভিন্ন এলাকা বা হোটেলগুলোতেও কিন্তু এরকম ব্যবসা চলছে বলেও কিন্তু খবর রয়েছে এবং সবকিছু মিলে পুলিশের আরো কড়া নজরদারি করা উচিত বিভিন্ন জায়গায়। এই ঘটনাগুলো রুখতে কিন্তু আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত পুলিশ প্রশাসনকে। এবং সবচেয়ে বড় বিষয় যে এই যে ঘটনাগুলো ঘটছে, সবচেয়ে এলাকার পরিবেশ যে নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ ছোট বাচ্চারা এবং যারা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা শুনছে, তারা কিন্তু একেবারে এলাকার বাসিন্দারা কিন্তু নিন্দার ঝড় তুলে দিয়েছে। কারণ একটাই দাবি, তাদের এইসব ব্যবসাগুলো বন্ধ করতে হবে, কারণ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এখন দেখার বিষয় যে পুলিশ প্রশাসন কতটা সক্রিয় হতে পারে এবং যেসব জায়গায় এই ব্যবসাগুলো চলছে কতটা বন্ধ করতে পারে, এটাই এখন দেখার। এবং এই দাবি সাধারণ মানুষের দাবি কতটা পুলিশ প্রশাসন গুরুত্ব নিয়ে বা মাথায় নিয়ে এই কাজগুলো বন্ধ করতে পারে, এটাই এখন দেখার। সুপ্রিয়া, সাধারণ মানুষ কতটা নিরাপদে রয়েছে অনিমেষ? কারণ এইভাবে যদি দেহ ব্যবসা চলে, তা রীতিমতো তো সাধারণ মানুষের চলাফেরা করা দুষ্কর হয়ে যাবে। দেখো, একেবারে যখন যে এলাকায় এই ঘটনাগুলো চলবে, দেহ ব্যবসা চলবে, কিন্তু বাইরে যখন লোকজন আসবে এবং ছেলে মেয়েরা আছে, তাদের জীবনে একটা প্রভাব পড়ে। কারণ এই পরিবেশের, এবং তুমি যদি বলো যে কোনো বিয়ে সম্বন্ধ বা কোনো কিছু যদি সম্বন্ধ হয়, যখনই শুনবো এই এলাকার পরিবেশ এরকম, সেই ক্ষেত্রে কিন্তু মহিলাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়ে এইসব ঘটনায়। তাই এলাকার বাসিন্দারা বিভিন্ন রকম অভিযোগ করছে এবং নানান কারণ দেখাচ্ছে। সেই কারণেই তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে কিন্তু গতকাল রাতে তাদেরকে ধরে এবং ধরতে গেলে যারা প্রতিবাদ করছে তাদের সঙ্গে কিন্তু ব্যাপক মারপিট এবং হাতাহাতি শুরু হয়। তারপরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। তবে একটাই বিষয় যে রায়গঞ্জের এইসব জায়গায় এইসব ঘটনাগুলো ঘটছে, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গায় মধুচক্র চলেছে, পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে। আবারও কিন্তু সেইভাবে পুলিশকে সক্রিয় হওয়া উচিত বলেই মনে করছে সাধারণ মানুষ। সুপ্রিয়া, দেহ ব্যবসার অভিযোগ রীতিমতো পাড়ার মধ্যে এবং উত্তপ্ত কর্ণজোড়া।
ধন্যবাদ অনিমেষ তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানালো যে পাড়ার মধ্যে দেহ ব্যবসার অভিযোগ, রীতিমতো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ এবং পুলিশ কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে এবং মহিলাদের রীতিমতো এই ঘটনার জেরে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে এবং মহিলাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে এবং প্রতিবাদী যুবকের মাথা ফাটানো হয়েছে। তারপরেই উত্তাল জনতা, পরিস্থিতি সামাল দিতে কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো বহিরাগত যুবককে গণপিটুনি এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তে নেমেছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। এখানে হলো বা আর একটু কমই হবে মনে হয়। হ্যাঁ, ওই মেয়েটা, একটা মেয়ে, এর বিয়ে হয়েছিল আগে রায়গঞ্জে। রায়গঞ্জ বিয়ে হয়েছিল, তারপর ডিপোজি হয়ে দাদার বাড়িতে ছিল। অনেক ঝামেলা টামেলা হওয়ার পরে ওর দাদারা কিছু টাকা দিছে, এই সাইডেই অল্প একটু জায়গা নিয়ে ওখানে বসবাস করে। আচ্ছা, করে তো আমি কিছুদিন আগে এমনি ওরা একটু শুনতে পাচ্ছিলাম কোন লোক নাকি আসে দেবীনগর থেকে। আচ্ছা, হ্যাঁ, এরকম। তো পাড়ার লোকেরা মোটামুটি ওকে ধরার জন্য ইয়ে করছিল। হ্যাঁ, তো আজকে মানে আসছে, তখন পাড়ার লোক আর কি ইয়ে করছে। আমরা এর আগেও হাতে নাতে ধরছিলাম, তখন উনি সবার কাছে প্রমাণিত কেন্দ্রে কুন্দে বলছে যে আমরা নাকি ওর নামে সদস্য প্ল্যান করছি ওকে ধরার জন্য, ওকে নোংরামি করার জন্য। ওর বাড়ি থেকেও বাপের বাড়ি থেকে কিন্তু ওকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে নোংরামি করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রায় লোকটা আসে একদিন দুদিন, যখনই আসে তখন এবার লাইনের কাজ করতে আসে। রাত 12টা, 1টা, 2টো, 3টার সময় ওই পিছনের গেট থেকে বার করে দেয়। পাড়ার ছেলেরা যারা বাইরে বসে মাঠে, তারা দেখছে। আমরা ভাগে ভাগে ছিলাম, একবার আমরা ধরছি, কোনো কথাটাকে গুরুত্ব দেয়নি। হাসুয়া নিয়ে আজকে যখন ধরছি আমরা সবাই মিলে, পাড়ার সব মহিলাগুলো মিলে ধরতে গেছি, হাসুয়া নিয়ে বসে আছে। ও যখনই পালাইতে নিচে, তখন দাদা, যে সুদর্শন দাদা, ধরতে গেছে, হেলমেট দিয়ে দাদাকে মেরেছে মাথার মধ্যে। ওকে মেরে পা কেটে দিয়েছে, দাদার মাথা ফাটিয়ে দিয়েছে। পরে আমরা এই দিদি শাড়ি ছিঁড়ে ফেলেছে। ঠিক আছে, পরে আমরা সবাই মিলে গেছি, উনি হাসুয়ানে বসে যে আসবে তাই কাটবো। আমার বাড়িতে আমি কি করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।